নমস্কার। আজকে যে ঘটনাটা অনুধ্যান করব আমরা, এই ঘটনাটা ঘটেছিল কিন্তু দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে আমরা জানি যে ঠাকুরের ঘর, সেই ঠাকুরের ঘর থেকে 50 হাত মতো দূরে উত্তরে সেখানে হচ্ছে নহবত। ওই নহবতটা একদম ছোট্ট ছিল, তাই ঠাকুর বলতেন যে খাঁচা। ওইখানে মা থাকতেন। আর মায়ের ওই নহবত থেকে আর একটুখানি উত্তরে গেলে হচ্ছে পঞ্চবটী ঠাকুরের সাধনস্থল। তো তখন দক্ষিণেশ্বরে পরবর্তীকালে যিনি লাটু মহারাজ অর্থাৎ শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ, ওই লাটু মহারাজ ওইখানে তখন থাকতেন। ঠাকুরের একটু সেবা করতেন, মায়েরও সেবা করতেন। যাই হোক, তার কাজ তখন শেষ হয়ে গেছে। তিনি এসে কি করেছেন না, ওই পঞ্চবটিতে বসে তিনি ধ্যান করছেন। এবং তিনি যখন ধ্যান করতেন না, সে মূর্তি মানে দেখার মতো। লাটু মহারাজ তিনি বসে ধ্যান করছেন এবং ধ্যান করতে করতে ধ্যান যখন বেশ জমে উঠেছে, সেই সময় ঠাকুর আস্তে আস্তে করে পঞ্চবটির দিকে আসছেন। পঞ্চবটিতে এসে তিনি ওই লাটু মহারাজের তিনি ধ্যান করাটা দেখলেন। দেখে বলছেন, এই লেটো, নেটো বলে ডাকতেন, এই নেটো। তো তখন লাটু মহারাজের জন্য একটু সম্বিত ফিরে এলো। তিনি চোখ খুললেন, চোখ খুলে দেখেন যে ঠাকুর। তখন তিনি স্বাভাবিকভাবে একটু অবাক হয়ে গেছেন। তারপরে ঠাকুর বলছেন, এই নেটো, তুই যার ধ্যান করছিস, এখানে বসে তুই যার ধ্যান করছিস, তাকে তো দেখে এলুম সে নহবতে বসে ময়দা ঠেসছেন। লাটু মহারাজ যেন একদম চমকে উঠলেন। আরে, আমি তো জগৎজননীর ধ্যান করছিলাম, তাহলে জগৎজননী ওইখানে বসে ময়দা ঠেসছেন, অর্থাৎ আমাদের মা। লাটু মহারাজ কিন্তু সেদিন বুঝতে পারলেন, ঠাকুর যেন চিনিয়ে দিলেন যে মা কে ছিলেন। এবং তারপর থেকে লাটু মহারাজের আর কোনো দিনও ভুল হয়নি মাকে চিনতে। অর্থাৎ মা যে স্বয়ং জগৎজননী, মা যে জগৎজননী রূপে এসেছেন ঠাকুরের সঙ্গে লীলা করতে, ঠাকুরের সঙ্গে ভক্তদের কাছে আসতে, ভক্তদেরকে আরও একটু এগিয়ে নিয়ে যেতে। তো সেই ধারণাটা লাটু মহারাজের জীবনে একদম বদ্ধমূল হয়ে থাকলো। এবং যতদিন তিনি ছিলেন ততদিন মাকে ওই জগৎজননী রূপেই তিনি দেখে গেছেন। ঠাকুরের একটা কথা ঠাকুর চিনিয়ে দিলেন লাটু মহারাজকে, যে মা হচ্ছেন জগৎজননী, এই হচ্ছেন ঠাকুর। আর ঠাকুর আসার সময় দেখছেন সেই জগৎজননী ময়দা ঠেসছেন। ঠাকুরের দৃষ্টিটা দেখুন, ঠাকুরের দৃষ্টি, তার শিক্ষা, তার সৃষ্টি, তার উৎসাহ, তার অনুরাগ, ভালোবাসা অনন্য।